أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আল্লাহর আশিক ও সালিম বৃন্দ, সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত। আল্লাহর নবীর 5টি গুণাবলী এই আয়াতে বর্ণিত হয়েছে। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদাও, এটাকে ব্যাখ্যা করা হয়েছে। শাহেদ, কিভাবে নবী শাহেদ হবেন? আপনার নবী যদি আপনার আমলের শাহেদ হন, আপনার মুক্তি নিশ্চিত। নবী সাক্ষ্য দিবেন আপনার পক্ষে, উম্মতে মুহাম্মদী হিসাবে আপনার পক্ষে সাক্ষ্য দিবেন, অন্যান্য উম্মতের উপরেও সাক্ষী দিবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় গুণাবলী বলা হচ্ছে মুবাশশিরান, তৃতীয় হচ্ছে নাযীরা। 1,24,000 পয়গম্বর তার উম্মতের কাছে বেহেশত এবং দোজখের বর্ণনা দিয়েছে ওহীর ভিত্তিতে। তাদের উপর ওহী নাজিল হয়েছে, ওহীর ভিত্তিতে বর্ণনা দিয়েছে। আমি এখন ক্লাস লেকচার দিচ্ছি আপনাদেরকে তাজমহল নিয়ে। এখন আমি যদি শুধু বই পড়ে লেকচার দিতাম, সেটা হলো একরকম, আর দেখে আসে এটার বর্ণনা দেওয়া, সেটা হলো আরেক রকম। এই পৃথিবীতে, সৃষ্টি জগতে একমাত্র ব্যক্তি তিনি, যিনি জান্নাত এবং জাহান্নামের বর্ণনা স্বচক্ষে দেখে তার উম্মতের কাছে বর্ণনা করেছেন। রেদওয়ান এবং মালিক, এই দুজন, একজন হচ্ছে জান্নাতের দায়িত্বে যিনি আছেন রেদওয়ান, এবং জাহান্নামের দায়িত্বে যিনি আছেন মালিক। আল্লাহর নবীকে জান্নাত এবং জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে একে একে সবকিছু দেখিয়েছেন, এবং সেই বর্ণনার ভিত্তিতে আল্লাহর নবী তার উম্মতের কাছে এটাকে বর্ণনা করেছেন। প্রথম গুণাবলী মুবাশশিরান। আল্লাহর নবী মুবাশশির কাদের জন্য? ঈমানদারদের জন্য।
ইমানদারদের জন্য মুবাশশির, সুসংবাদদাতা তিনি। আপনি যদি ইমানদার হন, আপনার জন্য দুঃখের কোনো কিছু নেই। আজকে জুমায় বলেছি, মৃত্যু ইমানদারদের জন্য আনন্দের বিষয়, এটা দুঃখের বিষয় নয়। একজন মুমিন কখনো এই চিন্তা করে বিচলিত হবে না আমি মারা যাব। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে কেউ কারো মধ্যে এই চিন্তা ছিল না যে আমি মরবো কি বাঁচবো। আর তাই যদি হতো, ইসলামকে এত দূরে তারা নিয়ে যেতে পারত। শহীদ হওয়াকে নবীর সাহাবীরা মর্যাদাকর মনে করত। তারা শহীদ হওয়ার জন্যই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ত। তো এই যে জীবনকে তুচ্ছ করে দেওয়া, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। পবিত্র কোরআনে কাফেরের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, কাফেরের চরিত্র হচ্ছে আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া। কাফের কি করে? এই দুনিয়াবি হায়াতকে আখিরাতের উপরে তারা প্রাধান্য দেয়। আর যখনই এই দুনিয়ার জীবনকে, দুনিয়ার ভোগ বিলাসকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, তখনই তার দুনিয়ার প্রতি মায়া বেড়ে যায়, দুনিয়ার ভোগ বিলাসের প্রতি তার মায়া বেড়ে যায়, এবং এটার পেছনে ছুটতে ছুটতে আখিরাতের কথা ওই ব্যক্তি ভুলে যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তার রুজি রিজিককে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে অন্ধ করে কেন তুললা? দুনিয়ায় তো আমার দৃষ্টিশক্তি ছিল। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার কাছে তোমার আয়াত গিয়েছিল, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, তুমি সেটাকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ওয়া কাযালিকা নাযজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি। যারা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস আনে নাই, যারা তাদের জীবনকে তাসরিফ করেছে, অপচয় করেছে, অপব্যয় করেছে তাদের জীবনকে, যারা ভোগ বিলাসে লিপ্ত, মনে রাখবেন তারা তাদের জীবনকে অপব্যয় করে যাচ্ছে। এটা ইমানদারদের কাজ নয়। আপনি আক্ষেপ করেন যে আমি মুসলমান হওয়াতে, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাতে দুনিয়ার অনেক রং তামাশার সাথে আমি নিজেকে যুক্ত করতে পারছি না। অনেক আজকে যুবকদের মধ্যে অনেকের মধ্যে আফসোস আছে। বিদেশে যারা থাকে অনেকেই বলেছে যে তাদের ছেলে পেলে জিজ্ঞাসা করে যে আমরা ওয়াইন খেতে পারি না কেন, এরা সবাই খাচ্ছে, আমরা কেন খেতে পারি না? মেয়েদেরকে যখন পর্দা করতে হয় তখন তাদের একটা বড় কোশ্চেন, যে যারা ধর্মকর্ম পালন করে না তারা পর্দা ছাড়া রাস্তায় নামতেছে, আমরা কেন নামতে পারছি না? কারণ তারা ইমানের পথে নাই, তারা ইমানের বিপরীত পথে আছে। মুমিনদের জীবন ওই জীবন নয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাল কিয়ামতের ময়দানে প্রমাণ হয়ে যাবে সব। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ। জাহান্নামবাসীরা অনাদা ডাক দিবে আসহাবুন নার আসহাবাল জান্নাহ। দোজখবাসীরা জান্নাতি বাসীদেরকে ডাক দিয়ে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আহারে আল্লাহ তোমাদেরকে যে আজকে এই রিজিক দিচ্ছে, পানি দিচ্ছে, এখান থেকে কি করে আমাদেরকে একটু রিজিক দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ বলবেন এটা আল্লাহ কাফেরদের জন্য
আলাল কাফির, হারাম করে দিয়েছে আল্লাহ। আল্লাযীনা ইয়াত্তাখিযুনা দীনাহুম লাহওয়ান ওয়া লাঈবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যারা কি করেছে, জীবনকে খেল তামাশার মাধ্যম বানিয়েছে আর দুনিয়াবি জীবন যাদেরকে ধোঁকা দিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মুমিন হন, জীবনে একটা আদর্শ ধারণ করে আপনি আগাবেন। যার জীবনে কোনো আদর্শ আছে, দেখেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে তার জীবনে কোনো ফিলোসফি নেই। এই ধরনের মানুষের সংখ্যাটা বেশি। বি ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। আপনি যদি চায়নায় যান, দেখবেন চায়নার অধিকাংশ মানুষ জানে না ধর্ম কাকে বলে। চাইনিজ একটা মেয়ে এবার আসলে আমাদের এখানে, সে ইসলাম কবুল করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার প্রিভিয়াস রিলিজিয়ান কি ছিল? বলে নো রিলিজিয়ান, আমার আগে কোন ধর্ম ছিল না, আমার মা বুদ্ধিস্ট ছিল। মেয়ে বললো যে আমার মা ছিল বুদ্ধিস্ট, কিন্তু ওর বাবারও কোনো ধর্ম ছিল না, ওর নিজেরও কোনো ধর্ম ছিল। সে এখন ইসলাম কবুল করেছে। যার কোনো ধর্ম নাই, আপনি চায়নার মানুষের দেখবেন যে তারা সারাদিন কাজ করে, যা টাকা পয়সা কামায়, খায়ে দেয়, আনন্দ ফুর্তি করে, ওরা শেষ করে দেয়। শেষ ইনকাম, খরচ, শেষ। আর জীবনে আর কোনো দর্শন, ফিলোসফি বলে কিচ্ছু না। আপনি উম্মতে মুহাম্মদী হয়ে যদি ইসলামী দর্শন আপনার ভেতরে আপনি ধারণ করে না চলতে পারেন, মুমিন পরিচয় দেওয়া আপনার জন্য দুঃখজনক। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মুবাশশির, আল্লাহর নবী তাদেরকে সুসংবাদ দিয়েছেন যারা ঈমানদার ছিলেন, যারা দুনিয়াবী জীবনকে তুচ্ছ করতে পেরেছিলেন। হযরত ওসমান গনি, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিলেন, ইসলামের কল্যাণে তিনি তার সমস্ত সম্পদকে ব্যয় করে দিয়েছিলেন। মা খাদিজাতুল কুবরা, আল্লাহ নবী আজীবন তার গুণগান গেয়েছেন, কারণ খাদিজাতুল কুবরা ওনার জীবনের সব সম্পত্তি উনি ইসলামের কল্যাণে উনি ব্যয় করেছেন। ইসলাম তো এত সহজে আসে না। প্রথম যে যাদেরকে কনভার্ট করতে হয়েছে ইসলামে, কি আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, সমাজের নেতৃস্থানীয় একটা মানুষ আল্লাহ নবীর দাওয়াতকে কবুল করে নাই। কবুল করেছে কারা? প্রথম হচ্ছে যারা অধিকার বঞ্চিত ছিল, অধিকার বঞ্চিত সমাজে তারা জায়গা পাচ্ছিল না, এনারা আল্লাহ নবীর কথা এসেছে। দরিদ্র শ্রেণীর যারা, তারা অনেকে দাস ছিল, আল্লাহ নবী দাস মুক্ত করে তাদেরকে নিয়ে আসছেন। এভাবে আস্তে আস্তে বিরাট সাধনার মাধ্যমে কি আল্লাহ নবী ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। মুবাশশির, সুসংবাদ দিচ্ছেন আল্লাহ নবী তাদের জন্য যারা আসলে ঈমানদার। সুসংবাদ কিসের? সুসংবাদ কিসের? সুসংবাদ কি? এরপরের 47 নম্বর আয়াতে গিয়ে আবার আল্লাহ এটা ক্লিয়ার করেছেন। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাসীরা। ছোট্ট কথায় অফুরন্ত, অধিক কি ফাদলান কাসীরা, অনেক অনুগ্রহের বর্ণনা আল্লাহ দিয়েছেন। এটা বলে শেষ করা যাবে না। নাযীর, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ নবী খালি সুসংবাদ দিয়েছেন না, ভয় দেখিয়েছেন না, শুরুই করেছেন ভয় দেখায়। আল্লাহ নবী দাওয়াতি কাজ শুরু করেছেন ভয় দেখিয়ে।
আবু কুবাইস পাহাড়ে ডাকলেন, সূরা লাহাবের শানে নুজুল কি আবু কুবাস পাহাড়ে। আবু কুবাইস পাহাড় কোন পাহাড়টা বুঝতে পেরেছেন? এটা এখন যে ইয়ার বাড়ি আছে, ওই বাদশার বাড়ি আছে যেটা, ওই পাহাড়ের নাম হলো আবু কুবাইস। ওখানে বাদশার বাড়ি বানাইছে, অর্থাৎ পেছন দিকে আর কি, ওটা আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের উপরে উঠে সবাইকে ডাকলেন আল্লাহ নবী, সবাই শোনো। ওখানে সবাই দাঁড়ালো। আল্লাহ নবী বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একটা সৈন্যদল অপেক্ষায় আছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করবো, তুমি তো কখনো মিথ্যা বলো না। তখন বললেন, তাহলে জেনে রেখো আল্লাহ তোমাদেরকে আযাব দেওয়ার জন্য আল্লাহর সৈন্যবাহিনী প্রস্তুত রেখেছেন। এই যে শুরু দাওয়াতের কাজ। তখন সবাই বলল, না এটা তো বিশ্বাস করি না। কাজেই আল্লাহর নবী নাযীর, ভীতি প্রদর্শন করেছেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের মধ্যে এক শ্রেণীর লোক, তারা আশার কথা বলেন, হ্যাঁ ঠিক আছে, প্রেমের কথা বলেন, মহব্বতের কথা বলেন, ক্ষমার কথা বলেন, সব ঠিক আছে, এভরিথিং ঠিক আছে। আল্লাহর যত নাম, আল্লাহর নামসমূহের মধ্যে আমরা যে ৯৯টা নাম জানি, এর মধ্যে দেখবেন ২-৩টা নাম একমাত্র আল্লাহর প্রকাণ্ড বা ভয়াবহ রূপ প্রকাশ করে। কাহার, জব্বার, না? এই যে নামগুলো মাত্র হাতে গোনা কয়েকটা, বাকি সব নাম কিন্তু আল্লাহর প্রেমময়। রহমান, রহিম, গফুর, সামি, সব সুন্দরতম নাম। কিন্তু এই নামগুলোর মধ্যে কয়েকটা নাম আছে যেই নামগুলো ভয়াবহতা প্রকাশ করে। এখন এখানে এসে আমাদের এমন এক ফিলোসফি কাজ করে, কেউ কেউ বলতে চান আল্লাহ তো ক্ষমাশীল, জীবনে যাই কিছু করি না কেন, মাপ চাইলে আল্লাহ এক মুহূর্তে আমাকে মাফ করে দিন। আশা, ক্ষমা, না, এগুলোর উপরে আমরা এতটা ডিপেন্ড করি, এই ডিপেন্ড করার ফলে দেখা যায় আমাদের জীবন বিপথে চলে যায়। দেখুন, আপনার উপরে যদি কোনো মান্যতা না থাকে, আপনি যদি কারো কাছে দায়বদ্ধ না থাকেন, আপনাকে যদি কোনো শাসন না করা হয়, আপনি উচ্ছন্নে যাবেন, এটাই স্বাভাবিক। কোনো ভুল নাই, কি কোনো ভুল নাই। আল্লাহ তার কালামে পাকে কি বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা, নিশ্চয়ই, ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে আল্লাহকে ভয় করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র ওলামারাই আল্লাহদের বান্দা থেকে আল্লাহকে ভয় করে। ভয় সবাই করতে পারে না। সূরা বাইয়িনায় খায়রুল বারিয়া, না, দুটো শব্দ বলেছেন আল্লাহ, একটা হলো শাররুল বারিয়া, একটা হলো খায়রুল বারিয়া। না, খায়রুল বারিয়া যারা, তাদের পুরস্কারের ঘোষণা আল্লাহ বর্ণনা করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। তারপর কি বললেন আল্লাহ? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তবে হ্যাঁ, এই পুরস্কার, এই খায়রুল বারিয়া তার জন্য যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে। কাজেই আল্লাহর নবীর নাযীর এবং বাশীর, এ দুটো গুণাবলীকে সমন্বয় করতে হবে আপনাকে। সমন্বয় না করলে আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবেন।
আপনি হেদায়েত থেকে বিচ্যুত হবেন, হেদায়েত আপনি পাবেন না। আল্লাহকে যেমন মহব্বত করতে হবে, ঠিক তেমনি তাকে ভয়ও করতে হবে। কি ইশক, আকল এবং ইশক, এই দুটোকে সমন্বয় করতে হবে। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। দেখুন, এই জন্য আল্লাহ নবী আপনি আল্লাহর নবীর যে ক্যারেক্টারিস্টিক্স, যেমন নরম তিনি তেমন শক্ত। আল্লাহ নবীর জীবন আদর্শন আপনি যদি যাচাই করেন, মক্কা বিজয় যেদিন হলো, ফাতে মক্কা, যারা আল্লাহ নবীর জমি, সাহাবীদের জমি জমা সবকিছু দখল করে নিয়েছিল, দেশ থেকে বের করে দিয়েছিল, কি আল্লাহ নবী যখন বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলেন, ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আজকে কাউকে কোনো, সবাইকে আমি মাফ করে দিলাম। মারাত্মক ব্যাপার, কিন্তু এটা এত সহজ না, এটা এত সহজ বিষয় নয়। কেন সহজ বিষয় নয়? আপনার অধিকার হরণ করেছে কেউ এই পৃথিবীতে, আপনার সম্পদ দখল করে নিয়ে গেছে কেউ, যে আপনার জীবনে বহু কষ্ট দিয়েছে আপনাকে, তাকে আপনি এক মুহূর্তে মাফ করে দিতে পেরেছেন। কি এত বড় কলিজা, এত বড় দিল, কি কয়জন মানুষের আছে আমার? বলেন। আমরা তো আমাদের সাথে আমাদের স্বার্থের আঘাত ঘটলে, ব্যাঘাত ঘটলে কথা বলা বন্ধ করে দেই, মুখ দেখা দেখি বন্ধ করে দেই। এক মুহূর্তে সবাইকে মাফ করে দিলেন আল্লাহ নবী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আবু সুফিয়ান, হিন্দা, মুসলমানরা তো ফুসতিছে যে আজকে ব্লাড শেডিং হবে, একটা প্রতিশোধের আগুনে জ্বলতিছে সবাই। আল্লাহ নবী এই হিন্দার ঘরকে পবিত্র ঘোষণা করলেন, বললেন যে না, কিচ্ছু করা যাবে না, কিন্তু তাকে বললেন এই জন্য আমার সামনে না আসে। কারণ আল্লাহ নবীর চাচা আমির হামজা ওনাকে কতল করে ওনার কলিজা বাইর করে চাবায় চাবায় খাইছে এই হিন্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপন মা না, সৎ মা। তো হিন্দা, আল্লাহ নবী তাকেও মাফ করে দিলেন। এটা হলো আল্লাহ নবীর দয়ার রূপ। এক মহিলা আসলেন আল্লাহ নবীর কাছে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমি জীবনে বিরাট অন্যায় করছি, জেনা করেছি। আল্লাহ নবী বললেন এটা বলার দরকার নেই আমাকে, তোমার ভেতরে রাখো তোমার জিনিস, মসজিদে সবার ভেতরে। তারপরেও বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার ইয়া হোক, আমি এখান থেকে প্রায়শ্চিত্ত চাই, আমি যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত চাই। আল্লাহ নবী বললেন ঠিক আছে, নামাজের সময় আসতেছে, নামাজ পড়ুন। চাচ্ছিলেন না বলুক, কিন্তু সে বারবার নবীর কাছে আরজ করছিল যে আমি আমার প্রায়শ্চিত্ত চাই। আল্লাহ নবী কি করলেন? তার উপর রজমের নির্দেশ দিলেন, পাথর মেরে হত্যা করা, রজম করা হলো। এই যে শরীয়তের বিধান প্রয়োগ করা, কি আল্লাহ নবীর অন্তরে তখন এক ফোঁটা দয়া কাজ করেনি? শরীয়তের বিধান যখন প্রয়োগ করেছেন তখন সেখানে দয়ার প্রশ্ন নাই। এটাই ইসলাম, এটাই ইসলাম। সূরা নূরে দেখেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু
কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এদেরকে 100টা করে ব্যত্রাঘাত করো। এরপর আল্লাহ বলে দিছে এই ব্যত্রাঘাত করার সময় কোনো দয়া যেন কারো অন্তরে কাজ না করে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতাম মিনাল মুমিনিন, শুধু এটা করলে হবে না, মুমিনদের মধ্যে একদলকে সাক্ষী রাখতে হবে ওদের আযাবে। দয়ার প্রশ্ন নাই ওখানে। এটাই ইসলাম, এটাই নবীর আদর্শ। যেখানে শক্ত হওয়া দরকার, কঠোর হওয়া দরকার, আপনি কঠোর। যেখানে নরম হওয়া দরকার, আপনি একেবারে পানির মতো নরম। শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবেন, সেখানে যদি আপনি নরম হন, আপনার ঈমানের দুর্বলতা আছে। এটাই ইসলাম। এ কাজই আল্লাহ নবী করেছেন, এই জন্য তিনি মুবাশশিরাও ওয়া নাযীরা, মুবাশশির এবং নাযীর। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, দেখুন যেই সমাজে আল্লাহর নবী এসেছিলেন, আপনি যেই সময় আসলেন, আরব দেশে তখন আইয়ামে জাহেলিয়া, আল্লাহর নবীর যে মিরাকল গুলো, ইসলামের যে মিরাকল গুলো, এই যে আরব জাতি, তখন একদিকে রোমান সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য, কি এরা হলো পৃথিবীর সভ্যতা, বড় বড় সভ্যতা। আর এই দিকে আরবরা হলো তাদের একটা মক্কা এবং মদিনা। আপনি মক্কা মদিনাকে যদি চিন্তা করেন, মক্কায় তো অর্থ সম্পদ বলতে কিছু নাই, সেখানে কোনো চাষবাস হয় না, খেজুর গাছও যে ওইরকম ভাবে হয় সেটাও না। ওই মক্কার মানুষ মূলত তাদের জীবিকা নির্বাহ করত ছাগল চড়ায়, ওখানে তারা ছাগল চড়াইতো, আর বাকি যা কিছু আছে ওদের সবকিছু ইম্পোর্ট করতে হতো। আপনি গম বলেন, চাউল বলেন, সবকিছু ওখানে ইম্পোর্ট করতে হতো। আর মদিনায় আবহাওয়া অপেক্ষাকৃতভাবে ভালো ছিল, ওখানে খেজুরের চাষ খুব ভালো মতো হতো, খেজুর চাষ হতো, এবং খেজুর তো তখন একটা খুব লাভজনক ফসল ছিল, তারা খেজুর এক্সপোর্ট করতে পারত। মদিনার অবস্থা ভালো ছিল, তুলনামূলকভাবে ভালো ছিল। আরবের মক্কায় বসবাস ছিল পুরো পৌত্তলিক, এটা পৌত্তলিকদের আবাসস্থল ছিল, পৌত্তলিকতা ছাড়া আর কিছু ছিল না। এখানে কাবা ঘরে 360টা মূর্তি ছিল, ওই পুরনো যে কুরাইশদের যে ধর্ম, পৌত্তলিকতাপূর্ণ ধর্ম, এটা এরাকে পালন করত। আর এইদিকে মদিনায়, ওখানে কয়েক ভাগে বিভক্ত ছিল মদিনার মানুষেরা। মদিনার মানুষ প্রথমত, সেখানে ইহুদিদের আধিপত্য ছিল মদিনায়, ইহুদি অনেকগুলা গোত্র সেখানে বসবাস করত, বনু কুরাইজা গোত্র ছিল। আরেক দল ছিল পৌত্তলিক, এই মক্কার যে পৌত্তলিক, ওদের ধর্ম ওখানে এরা পালন করত। আর এর মধ্যে আরেক শ্রেণী ছিল যারা হানিফ ধর্মে বিশ্বাস করত, একত্ববাদের ধর্মে বিশ্বাস করত। এই 3 শ্রেণীর মানুষ ওখানে ছিল, কিন্তু দারিদ্র্যপ্রীত একটা জায়গা। আল্লাহর নবীর আবির্ভাবের পর এই এলাকার মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো, পুরো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, পুরো পৃথিবীকে তারা রুল করলো। আপনি চিন্তা করতে পারেন, উমাইয়ারা 150 বছর, আব্বাসীয়রা প্রায় 500 বছর। তারপরে ভোগবিলাসে যখন লিপ্ত হলো, এ কথা বলছে এই কারণে, অনেকেই বলেন, আজকে এক বক্তব্যে একজন বললেন, আমার নাম রহমান মাজিদ, উনি একজন লেখক, বললেন আল্লাহ, আমার তো মনে হচ্ছে আল্লাহ কিছু শুনে না। এখন আমরা এত দোয়া করি, এত কিছু বলি, আল্লাহ শুনে না কেন? পরবর্তীতে আমি ব্যাখ্যা দিলাম ওনাকে, কেন আল্লাহ শুনেন না। শুনে না আমাদের চরিত্রের কারণে।
এই যে এত কষ্ট করে আরবের লোকেরা যে ইসলাম যে সাম্রাজ্য গড়ে দিয়ে গেল, খলিফা ওমর তো অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কিন্তু পরবর্তীতে যখন তারা ভোগ বিলাসে লিপ্ত হওয়া শুরু করলো, তাদের ভোগ বিলাস কোন পর্যায়ে গেছিল এটা চিন্তা করার বাহিরে। আব্বাসীয় খলিফাদের কথা বলেছে, আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিল বিল্লাহ, তার ওয়াইফ ছিল 450 ওয়াইফ, তার হেরেম সরায়। কি এটা কি ইসলামের এটা দর্শন? এটা বলেন, এগুলো করেছে বাস্তব, বাস্তব ইতিহাস। কি তুর্কিরা, আল্লাহ তো মঙ্গলদেরকে দিয়ে ব্লাড শেডিং করালো এই আরবদের। কি এরকম তখনকার এই সময়ের মতো প্রায় 100 থেকে 150 বছর মুসলমানরা নির্যাতিত। কি ওখান থেকে দাঁড়ালো কারা? তুর্কি জাতি, এরাও বস্তিতে থাকতো। ইসলামের রশ্মি আলো তাদেরকে এমন পর্যায়ে গেল, অটোমানরা 600 বছর পৃথিবী শাসন করলো, ওসমানীয় সাম্রাজ্য। এরা কষ্ট করে ওসমানীয় সাম্রাজ্য গড়ে দিয়ে গেছে, কিন্তু ওসমানীয় শাসকরা কি করেছে? কি শওকত ভাই, আমরা দেখে আসছি টপকাপি মিউজিয়ামে ওসমানীয় শাসকদের হেরেম সরা দেখে আসছি, যেখানে সুলতান সুলাইমানের প্রায় 150 ওয়াইফ ওই হেরেম সরায় থাকতো। এগুলো চাক্ষুষ ইতিহাস আমাদের। আল্লাহ এগুলো কারণে কি করেছে? ভোগ বিলাসে লিপ্ত হয়েছে মুসলমানেরা। সেখান থেকে আবার ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়ানোর সময় চলে আসছে, সময় চলে আসছে। 100 বছর এখনো তো হয় নাই, অপেক্ষা করেন না, অপেক্ষা করেন। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কেন বললাম এই কথাগুলো? বলার কারণ কি? আপনি যদি নবীর জীবনাদর্শকে সঠিকভাবে আপনার জীবনে ধারণ এবং প্রয়োগ করতে পারেন, ইহকালীন এবং পরকালীন জীবনের বাদশাহী আল্লাহ আপনাকে দান করবে। ইহকালীন পরকালীন জীবনের সফলতা, এটাই আল্লাহর নবীর কারিশমা, মনে রাখবেন। এটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কারিশমা। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। এটা ব্যাখ্যায় বুঝতে পারবেন। বলতেছে জ্বলন্ত প্রদীপ, এই প্রদীপের আলো যে ধারণ করতে পারবে, তার আলো চতুর্দিকে ছড়াবে, অমরত্ব লাভ করবে, সে অমরত্ব লাভ করবে। এই জন্য আল্লাহ নবীর সোহবতে যারা ছিলেন, তার আশেপাশে যারা ছিলেন, তারা প্রত্যেকেই অমর, অমর তারা। আজকে শত সহস্র বছর পর আমরা শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে প্রত্যেকটা নাম আমরা স্মরণ করি। কোথায় বেলাল, কোথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা সব আহলে সোফার সদস্য। আহলে সোফা মানে যাদের ঘর বাড়ি চাল চুলা কিচ্ছু ছিল না, এই ধরনের লোক। আমরা আজকে তাদেরকে শ্রদ্ধা ভরে, ভালোবাসা ভরে আমরা স্মরণ করছি তাদেরকে। এটা কিন্তু কম কথা না, কিন্তু এটা কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যুবকদেরকে বলি, যুবকদেরকে বলছি, আপনারা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন। কি পরধনের লোভে মত্ত, কি করিনু ভ্রমণ, না পরধনের লোভে মত্ত করিনু ভ্রমণ না। মাইকেল মধুসূদন দত্ত, সে ভারতবর্ষে জন্মগ্রহণ করছে। এই ভারতবর্ষে কিছু ভালো লাগতো না তার, বলছে ভারতের মানুষ এই গোলাম, এগুলো আর ভালো লাগতো।
ওই পাশ্চাত্যের কালচার, ইংরেজি ভাষায় সে খুব, হ্যাঁ হ্যাঁ, এগুলো তার ভালো লাগতো। ওই গেছে বিদেশে গিয়ে দেখছে রং সং বহুত কিছু, এবং সে ইংরেজি ভাষায় সে অনেক কাব্য চর্চা করার চেষ্টা করছে। সে এখন দেখে যে না, ও কেউ খায় না। শেষ পর্যন্ত সে বাংলাদেশে চলে আসছে, এসে বাংলা ভাষায় লেখা শুরু করছে, এবং সে বলতেছে যে না, আমি জীবনে ভুল করছি, আমি পরধনে লোভে মত্ত। কি পরধনে? আমাদের সম্পদ না, আমাদের কিছু না, আমরা লোভে মত্ত হয়েছি। বাংলাদেশ থেকে মনে করে বিদেশে ইউরোপে খালি টাকা উড়ে যাবো, এরকম ধরবো আর ব্যাগের মধ্যে ভরবো আর বিরাট বড় লোক হয়ে যাবো। কি এটাই ধারণা করে অধিকাংশ ছেলেপেলেদের, এই ধারণা ভেতরে। কিন্তু গিয়ে কি করে? গোলামি শুরু করে, গোলামি শুরু করে। এই যে পৃথিবীটাকে করিডোরে করিডোরে ভাগ করা, রাষ্ট্রে রাষ্ট্রে বিভক্ত করা, করেছে কারা? এটা ইহুদিরা করেছে, এটা ইহুদিদের দর্শন, এটা একটা মাস্টার প্ল্যান তাদের। আজকে ইসলাম প্রতিষ্ঠিত থাকলে এক দেশ থেকে আরেক দেশে যাইতে কারো ভিসা লাগতো না, ভিসা লাগতো না। আজকে যদি পৃথিবীর মুসলমান দেশগুলো কি নিজেদের মধ্যে ভিসাহীন যাতায়াতের ব্যবস্থা করে, সবাই লাভবান হবে। করতে দিবে না তো এই শয়তানগুলা। কি ওদের দর্শন আমরা এমন ভাবে খেয়ে বসছি, কি ওটা থেকে আমরা মাথা সরাইতে পারছি না। আর এইভাবে করে কি করছে? আমাদের মেধাগুলোকে ড্রেন করে ওরা বের করে নিয়ে যাচ্ছে, বের করে নিয়ে যাচ্ছে। আপনি তাদের গোলামি করলে আপনাকে ভিসা দিবে, আপনি গোলামি না করলে ভিসা দিবে না। যুবকদের মধ্যে একটা ট্রেন্ড বের হয়েছিল মাঝখানে নাস্তিকতার। এরা ফেসবুকে আল্লাহ নবীকে গালাগালি করত, ইসলামকে গালাগালি করত, করে তারপরে আমেরিকার ভিসার জন্য বা ওই ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করত, যে আমি তো ফেসবুকে এগুলা লিখি টেখি, আমার জীবন আমার হুমকির মুখে আছে, আমি যেতে চাই। এই যাওয়ার জন্য গালাগালি। কত বড় নেমো খারাম হইতে পারে আপনি চিন্তা করে দেখেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আপনার জন্ম হয়নি উম্মতে মুহাম্মদী হিসাবে। যদি মনে করেন এই জন্য জন্ম হয়েছে আপনার, আপনি নবীর সাথে বেঈমানি করছেন, এর জবাবদিহিতা আপনাকে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ নবীর এই কথা বলি শেষ করব, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি তোমার কাছে ভালোবাসার বস্তু না হব, তোমরা কেউ ঈমানদারি নও। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভালোবাসুন। তিনি কি কারণে এই ইসলাম দিয়ে গিয়েছেন ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এই শতাব্দীতে আপনার জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম। মৃত্যুর আগে জীবনটা নিয়ে তো চিন্তা করতে হবে যে জীবনটাকে আপনি কাজে লাগিয়েছেন না লাগাননি। এই হিসাব আপনাকে মিলাতে হবে, কিন্তু এই হিসাবটা মিলাতে হবে। আজকে যারা মুরব্বী যারা আছেন, তারা কিন্তু তাদের দায়িত্ব যতটুকু পালন করার পালন করে গেছে, পালন করে গেছেন। দরবার কোন জায়গা থেকে কোন জায়গায় আপনারা এনেছেন এটা আপনারা জানেন, আপনারা জানেন। এ দায়িত্ব ছিল আপনাদের, আল্লাহ আপনাদেরকে দিয়ে এই কাজ করিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের উপর আরো দায়িত্ব আছে।
এই দায়িত্বগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে, না হলে ব্যর্থতা নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আল্লাহ আমাদের ব্যর্থতা দিয়ে এই পৃথিবী থেকে আল্লাহ যেন আমাদেরকে না নেয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। মিলাদ আছে? কার মিলাদ? কার? আচ্ছা, শহীদুল ইসলাম মামুন, ফারিজা ফাইরুজ, সৈয়দা আমরিন শরীফ, নাহার খান, আখতারুজ্জামান ভাই আছেন, শোয়েব খান, শফিকুল ইসলাম শাওন, শাহিদ আফ্রিদি, সুলতান আইরিন, ওমর শরীফ, ফারিয়া ফালাক, রাইসা তাজরিয়ান, সুলতান আইরিন, সুলতান মামুন, ইত্তেহাদুল আজমাইন, কবির হোসেন, কামরুল আনাম, কোরবান আলী মালয়েশিয়া থেকে, শরীফুল হক খান, শহীদুল হোসাইন, মীর মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মিজান, আমাদের সৈয়দ আহমেদ মজুমদার ভাই আছেন, সাগর সরকার, আফসান রাহাত, আমাদের রুহুল আমিন ভাই আছেন জামালপুর থেকে, ফারহান আহমেদ, সৈয়দ আনোয়ারা শরীফ, আব্দুস সত্তার ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, আবু হুরায়রা এবং হানজালা, সুলতান আইরিন, মিল্টন, জাকিরুল আলম, আলাউদ্দিন মিয়া, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নুসরাত রুনা, আহমেদ আরিয়ান, মজুমদার ভাই দোয়া চেয়েছেন, তামিম তাজ, মোহাম্মদ মুহিন নারায়ণগঞ্জ থেকে, সালাউদ্দিন খান ইমরান, জেবা ফারজানা। আজকে পীরবোনরা 19,400 বার দরুদ পড়েছেন। সাইফ আলী, গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, ওর 3 দিন ধরে জ্বর, দোয়া চেয়েছে। সুরাইয়া আক্তার, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আমরা আজকে যার জন্য মিলাদ পড়ছি, আসলে ওনাদের সময়কার মানুষের আল্লাহর প্রতি প্রেম ভক্তি অন্যরকম ছিল। প্রতিদিন আসতো উনি আমাদের বাসায়, প্রতিদিন, কোনোদিন মিস নাই। ছোটবেলায় দুপুর টাইমে বা আমাদের মশির ভাইয়ের আম্মা, মিজান ভাই মশির ভাইয়ের আম্মা, না প্রতিদিনই আসতো বাসায়। আমি মানে ওইটা ওনার ডেইলি রুটিন ছিল। হ্যাঁ, নেশা ছিল। হ্যাঁ, বাসায় আসতো, কথা বলতো আমার সাথে, এবং মনে হয় বাইরের কোনো আত্মীয় স্বজন বা বাইরের কারো কোনো বন্ধু বান্ধব কোনো কিছুই ছিল না। ওনারা কিন্তু কোথাও গিয়ে আড্ডাও মারে নাই, বা এই যে ঘোরাফেরা, কোনো কিছুই ওনাদের মাথার মধ্যে, ওনাদের নেশার মধ্যে এটা ছিল। এই যে কোয়ালিটি গুলো, এগুলো হারিয়ে যাচ্ছে। আচ্ছা, রাইট। যতদিন সুস্থ ছিলেন, দীর্ঘ সময়, আমি জন্মের পর থেকে দেখতেছি ওনাকে, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত আমি দেখে গেছি ওনাকে। প্রতিদিন উনি বাসায় আসতেছে, দেখা করে যাচ্ছে। বিরাট ব্যাপার এই জিনিসগুলো। এখন আপনি এই জিনিসগুলো খুঁজে পাবেন না। খানু ভাইয়ের আম্মা প্রতিদিন রান্না করে পাঠাইতো বাসায়। এই যে ধৈর্য মানুষের, এখন কত খেয়াল, কত কিছু। এই জন্য দেখেন, একটা জেনারেশনের গ্যাপ, কিন্তু এই এক জেনারেশনের গ্যাপে মানুষের আমলের কত পার্থক্য তৈরি হয়েছে। আপনি কি এই যুগে মানুষ পাবেন একটাও যে তার আর অন্য কোনো সাইড নাই, আর কিচ্ছু নাই জীবনে, সে এই জিনিসটাই তার নেশা, তার পেশা? কঠিন ব্যাপার। দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। কারণ অনেক আর্লি এই যে উনি ওনার হাজবেন্ডকে হারিয়েছেন, 2 সন্তানের জন্য তিনি বিয়েও করেন নাই। ওনার কিভাবে জীবন কাটতো বাসায় আমি জানি না। দরবারে যখন আসতেন, দরবার নিয়ে ব্যস্ত থাকতেন। এর খুব কঠিন ব্যাপার, কিন্তু ওনাদের জিনিসটা চিন্তা করলে এটা একটা, কিভাবে ওনাদের রিক্রিয়েশন হতো। এখন তো ফেসবুক, টেলিভিশন, কত কিছু, আমাদের রিক্রিয়েশনের মাধ্যমগুলো এখন এত বেড়েছে, আর আমরা এগুলোর মধ্যে এমন ভাবে বিলীন হয়ে গেছি, মানে এগুলো আমাদের জন্য, ঈমান আমলের জন্য ভয়াবহ সতর্কতা বানিয়ে আমাদেরকে দিচ্ছে। দোয়া করবেন ওনার জন্য। ওয়াশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুর। يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملائكة صلوا عليه صلى الله
عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد وعدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بدر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তার পূর্বকর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার জান্নাতের বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম